দেখুন, বাংলাদেশের মানুষ গত 15 বছর একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচন তথা এই দেশের মালিকানা আবার জনগণের কাছে ফিরে পাবার জন্য আন্দোলন করেছে। আমরা সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ব্যাপক নির্যাতন, নিপীড়ন, দমন নিপীড়নের আমরা শিকার হয়েছি এবং হত্যা, গুম, নির্যাতন তো রয়েছেই। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে, আমাদের নেতা তারেক রহমান থেকে শুরু করে একেবারে গ্রাম পর্যায়ের নেতা কর্মীরা পর্যন্ত নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে। তো যাই হোক, গত বছর 24-এ ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ হাসিনার পতন হয়েছে, গণতন্ত্রের পথে নতুন ভাবে যাত্রা শুরু হয়েছে। স্বাভাবিকভাবে হাসিনা বাংলাদেশের সমস্ত নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে, প্রশাসনকে ধ্বংস করে দিয়ে গেছে। এইটার একটা সংস্কারের প্রয়োজন ছিল, যে এই সংস্কারের জন্য আমরা কিছু সময় দিয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারকে। আমরা আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার 6-7 মাসের মধ্যে এই সংস্কারগুলো শেষ করে একটি নির্বাচন জাতিকে উপহার দেবে, একটি নিরপেক্ষ নির্বাচন। কিন্তু যাই হোক, পরবর্তীতে অনেক টানাপোড়েনের পর আগামী ফেব্রুয়ারিতে আপনার রমজানের আগেই নির্বাচন হবে বলে প্রধান উপদেষ্টা এবং সরকার, রাজনৈতিক দল এবং জনগণকে আশ্বস্ত করেছে। আমরা খুশি। আমরা সরকারের সেই আশ্বাসে বিশ্বাস রাখতে চাই, আস্থা রাখতে চাই। আমরা ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই এবং ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয়, দেশ কিন্তু একটা মহাবিপর্যয়ের মধ্যে পড়বে। অন্তর্বর্তীকালীন সরকার একটা বিশাল খাদের মধ্যে পড়ে যাবে। তখন এই খাদ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে উঠানো, এটা কারোর পক্ষে হয়তো সম্ভব হবে না। তখন বিশ্বাস অবিশ্বাসের একটা দোলাচালের মধ্যে দেশে একটা বিশৃঙ্খলা, অস্থিরতা এবং এই সুযোগে আবার ফ্যাসিবাদ ফিরে আসা ইত্যাদি নানান চ্যালেঞ্জ কিন্তু রয়েছে। দেশি বিদেশি ষড়যন্ত্র, আধিপত্যবাদীদের ষড়যন্ত্র, স্বৈরাচারের ষড়যন্ত্র, এখানে যারা নির্বাচনকে বিলম্বিত করে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের একটা পরিকল্পনা, সবকিছু কিন্তু ঘোলাটে অবস্থায় থাকবে এবং দেশ কিন্তু একটা বিপর্যয়ের মধ্যে পড়ে যাবে। সেই জন্যই আমরা ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই। প্রধান উপদেষ্টা এবং সরকার তারা জনগণকে আশ্বস্ত করেছেন, আমরা সেই আশ্বাসে বিশ্বাস রাখতে চাই।